দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। নতুন সরকার এসছে, পুরাতন সরকারই নতুনভাবে এসছে। আমরা CI2 অল ইন্ডিয়া মিটিং হয়েছে গত 17-18 গত জুন মাসে। সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছি। আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে, একদম ছোট করে দিয়েছে। এর থেকে তারা শিক্ষা নেবে। একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জনগণ বিজেপির যে নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী। কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে। প্রথম যেমন শ্রম কোডের যে রুলসটা সেটা কার্যকরী করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যগুলিকে দিয়ে এটা কার্যকরী করতে শুরু করেছেন। সারা ভারতবর্ষের ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে। 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করায় মজুরি দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এতে তাদের শ্রমটাকে চুরি করছে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে। এই যারা আছে আউটসোর্সিংয়ের নামে, ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেয় না, এটার বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না, নির্দিষ্ট সময় বেতন পায় না। আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না। মিড ডে মিল ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না। আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না। SPO যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না। এদের বেতন বাড়াচ্ছে না, কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায়। এই যে সুপ্রিম কোর্টের রায় আছে সম কাজে সমমজুরি, কিন্তু দিচ্ছে না। আমরা বলেছি 26,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না। সে যেই ধরনের লোকই হোক, যেখানেই কাজ করুক, 26,000 টাকার ন্যূনতম মজুরি তাকে দিতে হবে। EPF-এর টাকা আত্মসাৎ হচ্ছে, শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায়, মালিকরা জমা দেয় না। তার জন্য যে জরিমানার ব্যবস্থা ছিল, এই সরকার নতুন ক্ষমতায় এসে জরিমানার হারটা দিচ্ছে কমিয়ে। এতে মালিকরা আরও বেশি EPF-এর টাকা জমা দেবে না, ফাঁকি দেবে এবং যারা শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে। ওল্ড পেনশন স্কিম গোটা দেশে লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে। আমরা চাইব 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক। ত্রিপুরার যে এটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018, আমরা চাইব এই নিউ পেনশন স্কিমটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রতিবাদ আমরা করছি। এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারিকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে। এখন হাতে নিয়েছে প্রথম দফা জাতীয় সড়ক, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলি তারা হাতে নিয়েছেন, বন্দর এবং এয়ারপোর্ট। আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না, এগুলো বিক্রি করা বন্ধ করো। আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে। এই রাজ্যে তো একেবারে বলে লাভ নেই, দিনে ডাকাতি হচ্ছে। পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি চলছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। চা বাগানগুলো জায়গা আত্মসাৎ করছে এবং বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করছে। এটা বন্ধ হওয়া উচিত। এগুলো আমরা দাবি দেখি। যারা বাগানের জায়গা জবরদখল করেছে এগুলি ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই সমস্ত দাবি এটার সঙ্গে আছে শ্রমজীবীদের আরও যে সমস্ত বিষয়গুলি আছে, যে আমরা লক্ষ্য করছি যে এদের উপর আমাদের রাজ্য নানাভাবে সেখানে তারা এই সমস্ত কায়দা কানুন করে এগুলো করছে। আমরা বলবো যে যারা এই যে ন্যায় সংহিতা যেটা লাগু করেছেন, এটা তো সাধারণত যারা প্রতিবাদী কণ্ঠ, যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তারপরে যারা শ্রমজীবী মানুষ, কৃষক, যারা প্রতিবাদী সরকারের নীতির বিরুদ্ধে বাঁচার জন্য, যারা সত্যবাদী, যারা সত্যের পক্ষে দাঁড়ায়, প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে সরকারের নীতি সমালোচনা করে সঠিকভাবে এদের কণ্ঠটাকে রোধ করার জন্য ন্যায় সংহিতার নামে আবার নতুন করে
করে এই ন্যায় সংহিতার নামে আক্রমণ নামে এনেছে। এটার বিরুদ্ধে সর্বশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার দাবি আমরা রেখেছি। ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্য শ্রমজীবীদের উপর পুলিশের অত্যাচার চলছে, নানা ধরনের মামলা মোকদ্দমা জড়িয়ে পরিবহন শ্রমিক সহ তাদের উপর অত্যাচার চলছে। এগুলির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আজকের যে দাবি দিবসটা সারা রাজ্য হবে, গোটা ভারতবর্ষ হচ্ছে, এটা দিয়ে মোদী সরকারকে জানান দিতে চাই যেমনে চলেছো আগে এমনি চলতে দেওয়া হবে না। এরপরের স্টেপ আমরা দিল্লি সমাবেশ, এরপরের স্টেপ হয়তোবা আবার দেশব্যাপী একটা ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে গোটা ভারতবর্ষে। CI2 এটার পরিপ্রেক্ষিতে অগাস্ট মাসে জেনারেল কাউন্সিল মিটিং ডেকেছে কলকাতায়, সেখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে বসবো এবং আমরা বিশ্বাস করি জনগণকে সামনে নিয়ে জনগণকে নিয়ে আমরা যদি রাস্তায় নামতে পারি, বিজেপি হয় নীতি পাল্টাবে, নতুবা তারা সরকারে থাকবে কিনা মানুষের এটা ঠিক করবে। এবং আমরা চাই এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক। যদি নীতির পরিবর্তন না ঘটায় আমরা জনগণকে নিয়ে প্রতিবাদের মাধ্যমে করতে বাধ্য করি। এটি আমাদের দাবি নিয়ে আজকে মার্গবা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সারা দেশেই এটা চলবে। আজকে এটা প্রথম জানান দিতে চাই গোটা দেশে। এই মোদী সরকার আসার পর আমরা প্রথম তাদেরকে সতর্ক করছি যে তুমি যেই পথে আবার হাঁটা শুরু করেছো এটা বন্ধ করো, নতুবা দুর্বার সংগ্রাম আমরা গোটা দেশে আবার করে দেব। সংগ্রামের মাধ্যমেই মানুষের জনমত তৈরি হয়ে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়নি। সকল সামাজিক নিরাপত্তা দিতে হবে। রাজ্যের সর্বস্তরে দুর্নীতি সমকাজের সমাবেশের সময় সুবিধা দিতে হবে। শ্রমিক স্বার্থের সংকট বাতিল করতে হবে। CI2 আহ্বানে আজ সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে দাবি দিবস পালন করা হচ্ছে। শ্রমজীবী জনগণের দাবি নিয়ে CI2 আজ সারা দেশ জুড়ে স্বার্থবিরোধী শ্রমকোড বাতিল, EPF, EGL আই প্রদানের বেতন দিতে হবে। রাজ্যের সর্বস্ব দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নয়া পেনশন প্রকল্প বাতিল করতে হবে। পুরনো পেনশন প্রকল্প চালু করতে হবে। নিয়ত মাসিক পেনশন মাসিক 9,000 টাকা করতে হবে। নিয়ত পেনশন মাসিক 9,000 টাকা করতে হবে। সমকালের সমাবেশের সময় সুবিধা দিতে হবে। সমকালের সমাবেশের সময় সুবিধা দিতে হবে। আইলাম তো আগে, আমি কি আর দেখছি নাকি। পুরনো পেনশন প্রকল্প চালু করতে হবে। কংগ্রেস ঢালাও বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। ঢালাও বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। সমকাজে সমমজুরি সম সুবিধা দিতে হবে। সমকাজে সমমজুরি সম সুবিধা দিতে হবে।